সিপি বাচ্চাদের খাওয়ানো মানে বিশাল যুদ্ধ করা। কারণ এরা পিকি ইটার, এটা খায় তো ওইটা খায় না, আজকে খাবে তো আগামীকাল অসুখ, খাবার দেখলেই বমি শুরু করবে। আবার অনেকের ক্ষেত্রে ব্যতিক্রমও আছে। তার মধ্যে এদের ওরাল মাসল খুবই দুর্বল, তাই অনেকেই শক্ত খাবার খেতেই পারে না। আজকে আমি আবার সকালের নাস্তা ও দুপুরের একটি ডাল সবজির রেসিপি শেয়ার করব। সকালের নাস্তায় আমি বেশিরভাগ সময় ওটসটাই দিয়ে থাকি, কারণ এটা তার খুবই পছন্দের। আর ওটসে আছে ফাইবার, তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ওটসকে একটু মজাদার ও পুষ্টিকর করার জন্য আমি এতে দেই আপেল কুচি খোসা ছাড়া, খেজুরের পিউরি, কাজু বাদামের গুঁড়া, বাটার এবং কাউ মিল্ক 150 গ্রামের মতো। আর ওটসটা যখন হয়ে যায় তখন আমি একটু চিয়া সিড দিয়ে এটা সার্ভ করি। আমি চেষ্টা করি সুগার ফ্রি খাবার দিতে সবসময়, কারণ সুগার ফ্রি খাবারটাই বাচ্চাদের জন্য ভালো, আর আমাদের বাসাতেও ওই প্র্যাকটিসটা করা হয়। আর কাউ মিল্ক আমি 150 গ্রামের বেশি কখনোই ওকে দিই না একদিনে। এই সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে পানি দিয়ে বয়েল করলেই হয়ে যায় চটজলদি সকালের নাস্তা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা চুলাতে অলরেডি আমি এটা বসিয়ে দিয়েছি, এটা হতে শুরু করেছে এবং এটা বয়েল হলে এটা রেডি। এখন এই অবস্থাটা একদমই রেডি পারফেক্ট খাওয়ার জন্য। তারপর আমি আরেকটা রেসিপি শেয়ার করব, সেটা হলো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সও খুব ভালো যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, এবং এটা খুবই পিচ্ছিল একটা খাবার। এটা যখন মানে বাচ্চারা ভাত দিয়ে খাবে, ও সহজে এটা গিলে ফেলতে পারে, গলায় আটকায় না। তো এইখানে আমি নিয়েছি একদম কচি বেবি ঢ্যাঁড়স, আর সাথে নিয়েছি আমি মসুরের ডাল। এখন এই ঢ্যাঁড়স আর মসুরের ডালের সাথে আমি হালকা মশলা যেমন হলুদ, লবণ, জিরা, ধনিয়া, একটু তেল দিয়ে প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি পানি দিয়ে। আর আমি ঝালটা দিব না, কারণ ও ঝাল একদমই খেতে পারে না। এখন আমি এটা প্রেশার কুকারে 4টা সিটি আনাবো। 4টা সিটি আনানোর পরে এটা একদম সফট হয়ে যায়, যে সুন্দর একটা কালার চলে আসছে, এবং এটা একদমই গলায় আটকায় না। তারপর আমি এটাকে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে তেলে একটু ভেজে একটা তড়কা দিব, এবং এটার উপরে ঢেলে দিলেই বাস রেডি হয়ে গেল মসুর ডাল দিয়ে ভেন্ডির এই ডাল। আর এই ডালটা মানে জাউ ভাতের সাথে খায়। আমি ভাতটাও প্রেশার কুকারে করি, ইজিলি হয়ে যায় এবং ভাতটাও খুব সফট হয়। দেখা যায় যে এই ডাল ভাতটা ওর লাঞ্চে থাকলে বা ডিনারে থাকলে ও ইজিলি খেতে পারে, তেমন কোনো সমস্যা হয় না, গলাতেও আটকায় না। তো আপনারাও এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যে আমি অনেক সবজি দিয়ে এটা করি, আমি যখন যেটা পাই ভেন্ডি দিয়ে করি, মিষ্টি কুমড়া দিয়ে করি, লাউ, পেঁপে, পুঁই শাক, মূলা, মানে ওকে আমি সব ধরনের সবজি ট্রাই করাই, ঝিঙে, দুন্দুল, সব ধরনের সবজি দিয়ে আমি ডালটা, যেহেতু প্রোটিন আর মাছ সব সময় খেতে পছন্দ করে না, মাঝে মাঝে দেখা যায় আমি মাছের কাঁটা বেছেও এটাতে দিয়ে দিই, তাহলে একসাথে আমার সবজি, ডাল, মাছ ওর সব কিছুই হয়ে যাচ্ছে।